যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করলেন। বিশ্বনবী বললেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন তার ছায়া ছাড়া পৃথিবীতে অন্য কোনো ছায়া থাকবে। মাথার উপরে থাকবে সূর্যটা, সূর্যের আলোতে মাথার মগজগুলো গলে গলে কানের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে মাটিতে পড়বে। পিপাসার তাড়নায় জিহ্বাটা ঝুলে পড়বে, মানুষ হাহাকার করে থাকবে। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে তিনি আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত করে পড়ে। আমি 1 নম্বর হচ্ছে ইমামুল আদেল, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর অশাবুন মান্নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যার যৌবন কেটেছে আল্লাহর ইবাদতে। 3 নাম্বার ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে। 4 নাম্বার ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, কোন ব্যক্তি যখন কাউকে ভালোবাসে, সম্পর্ক রাখে, আল্লাহর জন্য সম্পর্ক রাখে, আবার যখন বিচ্ছিন্ন হয় আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়ে যায়। 5 নাম্বার অরজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, ওই ব্যক্তি যার চোখের পানি পড়ে, যার জিকির করতে গিয়ে যার চোখের পানি পড়ে আল্লাহর ভয়ে। 6 নাম্বার অরজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তি যে ব্যক্তিকে একজন সম্ভ্রান্ত পরিবারের ষোড়শী রূপসী মেয়ে তার মনের বাসনা পূরণ করার জন্য তাকে ডাকে, কিন্তু ওই ব্যক্তি বলে, তার ডাকে সাড়া দেয় না, বরং সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। 7 নাম্বার ওই ব্যক্তি অরজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি যে ব্যক্তি এমনভাবে সাদাকা করে দান করে, তার ডান হাত কি দান করলো বাম হাত তা জানে না, তার মানে গোপন দান। এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন তার ছায়া ছাড়া পৃথিবীতে অন্য কোনো ছায়া থাকবে। মনে আছে না 7 শ্রেণীর ব্যক্তি কারা কারা? আমি আবার রিপিট করে। 1 নাম্বার ইমামুল আদেল, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার এমন ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে। 3 নাম্বার ওই যুবক যে যুবকের যৌবন কেটেছে আল্লাহর ইবাদতে। 4 নাম্বার অরজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই ব্যক্তি যে কারোর সাথে সম্পর্ক করলে আল্লাহর জন্য সম্পর্ক করে, আবার যখন বিচ্ছিন্ন হয় আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়। 5 নাম্বার ওই ব্যক্তি যাকে একটা সুন্দর সুরুষী রূপসী মেয়ে তার মনের বাসনা কামনা পূরণ করার জন্য ডাকে, কিন্তু সেই ব্যক্তি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। 5 নাম্বার ওই ব্যক্তি যে জিকির করতে গিয়ে তার চোখ দিয়ে ধর ধর করে পানি পড়ে যায়। 6 নাম্বার 7 নাম্বার ওই ব্যক্তি যে ডান হাতে কি দান করলো বাম হাত তা জানে না। এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন তার ছায়া ছাড়া পৃথিবীতে অন্য কোনো ছায়া থাকবে। ইমামুল আদেল 1 নাম্বার হচ্ছে ইমামুল আদেল, ন্যায়পরায়ণ শাসক। রব্বুল আলামিন বললেন, ন্যায়পরায়ণ শাসক যখন পৃথিবীতে কোনো ব্যক্তি হবে, আমি যখন শাসন কার্য কোনো ব্যক্তির উপর দায়িত্ব দান করব, শাসন কার্য আসার পরে, প্রতিষ্ঠিত হওয়ার পরে 4টা কর্মসূচি সে দেবে। কয়টা বলেন? 1 নাম্বার সূরা হজের মধ্যে আল্লাহ বললেন, আল্লাযীনা
مكناهم في الأرض يقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। যারা শাসক হবে, নির্বাচিত হওয়ার পরে 4টা কর্মসূচি দেবে। 1 নাম্বার আকামুস সালাম, রাষ্ট্রীয়ভাবে নামাজকে বাধ্যতামূলক করে দেবে। 2 নাম্বার ওয়াতুজ যাকাত, রাষ্ট্রীয়ভাবে যাকাতকে বাধ্যতামূলক করে দেবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়া নাহু আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। তার মানে কোন ব্যক্তি যখন রাষ্ট্রীয়ভাবে যখন নির্বাচিত হবে, শাসক হবে, সরকার হবে, কয়টা কর্মসূচি দিবে? মনে থাকবে তো ইনশাল্লাহ? কয়টা? 1 নাম্বার রাষ্ট্রীয়ভাবে নামাজকে বাধ্যতামূলক করে দেওয়া। 2 নাম্বার যাকাত, রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করা। 3 নাম্বার ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা দেওয়া। দেখেন, কোনো ব্যক্তি যখন এই 4টার প্রথমটা করবে, অর্থাৎ নামাজকে যখন বাধ্যতামূলক করে দিবে, সরকার যখন নামাজকে বাধ্যতামূলক করে দিবে, যেমন স্কুলের যিনি হেডমাস্টার, তার নেতৃত্বে সমস্ত ছাত্রছাত্রীরা নামাজ আদায় করে। প্রশাসনের যিনি র্যাবের প্রধান যিনি আছেন, তার নেতৃত্বে র্যাবের সমস্ত সৈনিকগণ তার পেছনে জামাতের সাথে নামাজ আদায় করবে। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যিনি হবেন, তার নেতৃত্বে সমস্ত ছাত্রছাত্রীরা, সমস্ত স্টাফরা তার পেছনে জামাতের সাথে নামাজ আদায় করবে। পুলিশ বাহিনীর যিনি ডিজিএফ, যিনি প্রধান হবেন, তার নেতৃত্বে সমস্ত পুলিশ বাহিনী নামাজ আদায় করবে। যদি এই সিস্টেমটা বাংলাদেশে চালু হয়ে যায়, এই বাংলার জমিনে ঘুষ থাকবে, সুদ থাকবে, ধর্ষণ হবে, অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হবে, দেশের টাকা বিদেশে গিয়ে পাচার করবে। তার মানে বোঝা গেল, রাষ্ট্রীয়ভাবে যখন নামাজকে আপনি বাধ্যতামূলক করে দেবেন, মানুষ ভালো হয়ে যাবে, চরিত্র ভালো হয়ে যাবে। আর চরিত্র যদি ভালো হয়ে যায়, ওই ব্যক্তিরা কোনোদিন ঘুষ খাবে না, সুদ খাবে না, ওই ব্যক্তিরা কোনোদিন কাউকে ঠকাবে না, ওজনে কম দিবে না, খাদ্যে ভেজাল দিবে না, ওই ব্যক্তিটা অন্যায়ের সাথে কখনো আপোষ করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানতেন যে বান্দাদেরকে কিভাবে ঠিক করা যায়। এই জন্য তিনি 4টা ফর্মুলা দিয়ে দিলেন, আর বললেন, প্রথম ফর্মুলা, নামাজকে যদি তোমরা রাষ্ট্রীয়ভাবে যদি নামাজকে বাধ্যতামূলক করে দাও, মানুষ এমনিতেই আল্লাহওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এমনিতে আল্লাহওয়ালা হয়ে যাবে। আর আপনার এই চুরি, এই ডাকাতি, ব্যাংক ডাকাতি, কালোবাজারি, এগুলো করার জন্য, এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার ওই দুদক বের করার কোনো দরকার নেই। চোরকে শাস্তি দেওয়ার জন্য পুলিশ বের করার কোনো দরকার নাই, র্যাব বাহিনীর কোনো দরকার নাই। শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে নামাজকে বাধ্যতামূলক করে দেন, সমস্ত বাংলাদেশের সমস্ত মানুষ এমনিতে ভালো হয়ে যাবে। চিল্লে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাষ্ট্রীয়ভাবে যদি নামাজকে বাধ্যতামূলক করে দেওয়া যায়, মানুষগুলো এমনিতে ভালো হয়ে যাবে। আর মানুষগুলো যখন ভালো হয়ে যাবে, এই বাংলার জমিনটা আমি আকাশ থেকে ভেদ করে আমি আমার রহমতার বর্ষণ, আমার রহমতার বরকত আমি বর্ষণ করে দেব। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়াতুজ যাকাত, রাষ্ট্রীয়ভাবে যাকাতকে বাধ্যতামূলক করে দেওয়া। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যদি বাংলাদেশে হয়ে যায়, যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যদি হয়ে যায়, তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ইনশাল্লাহ এই দেশ পরিবর্তন হইতে বেশি সময় লাগবে না। এই দেশ 2040 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। যদি যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আপনার উপর যাকাত দেওয়া ওয়াজিব হয়ে যাবে। যদি আপনি যাকাত দেওয়ার মতো যদি আপনি সেই প্রতিষ্ঠিত হয়ে যান, যাকাত দেওয়ার মতো মাল যদি আপনার থাকে, আপনি যাকাত দিতে বাধ্য হবেন। যদি রাষ্ট্রের কর্তৃক এই
নিয়মটা যদি বাধ্যতামূলক করে দেওয়া হয়, প্রত্যেক বছর আমাদের বাংলাদেশে 12,000 কোটি টাকার মতো যাকাতের টাকা ওঠে। এই 12,000 কোটি টাকা যদি সঠিকভাবে মানুষের মাঝে বন্টন হয়, বাংলাদেশের গরিব খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, গরিব খুঁজে পাওয়া যাবে? তাহলে আমরা এই মধ্যম আয়ের দেশ প্রতিষ্ঠিত করার জন্য কত কিছু আয়োজন করলাম, এত কিছু করার দরকার নেই। আপনি রাষ্ট্রীয়ভাবে যাকাতকে আপনি প্রতিষ্ঠিত করেন। রাষ্ট্রীয়ভাবে যদি যাকাতকে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে এমনি বাংলাদেশ 2 বছরের মাথার মধ্যে সিঙ্গাপুর হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য কোরআনকে সংবিধানে পাঠানোর দরকার আছে না নাই? সংশোধনে পাঠানোর দরকার আছে না নাই? একবার যদি কোরআন রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারেন, ইনশাআল্লাহ বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, এটা সোনার রাষ্ট্রে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত। জমিনের মধ্যে যখন কোনো ব্যক্তি রাষ্ট্রের কাজ পরিচালনা করবে, যখন রাষ্ট্রীয় কাজে যখন সে পরিচালনার জন্য যখন নির্ধারিত হবে, 4টা কর্মসূচি দিবে। 1 নাম্বার, রাষ্ট্রীয়ভাবে নামাজকে বাধ্যতামূলক করে দিতে হবে। 2 নাম্বার, যাকাতকে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করে দাও। 3 নাম্বার, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। 4 নাম্বার, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দাও। আপনারা বলেন, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা যদি আমাদের বাংলাদেশে থাকে, বাংলাদেশের মধ্যে কোনোদিন কোনো অরাজকতা সৃষ্টি হবে নাকি? কোনোদিন ইফটিজিং হবে? কথা বলেন। আজকে তো ইফটিজিং, প্রতিদিন ধর্ষণ, ইফটিজিং, তারপরে শ্লেতসানি, প্রতিটা জায়গায় মানুষ, আমার মায়েরা, আমার বোনেরা, তারা প্রতিটা জায়গার মধ্যে কিন্তু তাদের সম্মান, ইজ্জত হারাচ্ছে। কারণ তা'মুরুনা বিল মারুফ নাহি আনিল মুনকারের আমল নাই, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা নাই। একটা মানুষ দাঁড়ায় সবাই দেখতেছে, আর একটা মানুষকে কোপাইতেছে রাস্তার মধ্যে, কেউ কোনো প্রতিবাদ করতেছে না। আছে না নাই? বলে, যদি তা'মুরুনা বিল মারুফ, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন, তুমি বোবা শয়তান হয়ে গিয়েছিলাম, তোমাকে জবান দিয়েছি, তুমি জবানটা খোলো নাই, তোমার সামনে একটা মানুষকে কোপায় কোপায় মারছে, তুমি কোনো প্রতিবাদ করো নাই। তোমার মেয়ের বয়সে, তোমার মায়ের বয়সে একটা মহিলাকে উত্ত্যক্ত করেছে, ইফটিজিং করেছে, তুমি কোনো প্রতিবাদ করো নাই, দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখেছ। কালকে কিয়ামতের দিন আমাদেরকে জবাবদিহি করবেন একজন, তিনি কে? তার মানে তা'মুরুনা বিল মারুফ, যদি সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দেওয়া দরকার। আছে না নাই? বলেন। একটা মেয়েকে কিছু বকেটা ছেলেরা ইফটিজিং করছে, আপনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন, আপনি বলেন কি হয়েছে, তোমরা ইফটিজিং করতেছে কেন মেয়েটাকে? আপনি দাঁড়ালে আরো 10 জন আপনার সাথে দাঁড়ায় যাবে। মনে রাখবেন, আপনি যখন একা তখন আপনি ব্যক্তি, যখন আপনি কয়েকজন মিলবেন তখন আপনারা শক্তি। মানুষ যখন একা থাকে তখন কি থাকে? ব্যক্তি থাকে। যখন আমরা সবাই মিলি তখন শক্তি। আমার হাত কয়টা? 2টা। আমার সাথে যখন আরো 5 জন থাকবে, হাত কয়টা হবে? 10টা। তো শক্তি কমছে না বাড়ছে? বাড়ছে। কিন্তু মানুষ কেউ কিছু বলে না। এই যে কয়েকদিন আগে আমরা দেখলাম, একটা ছেলে দাঁড়ায় কয়েকটা ছেলে একটা ছেলেকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেললো। আশেপাশে দোকানদার, অনেক লোকেরা দাঁড়ায় তামাশা দেখলো, কেউ কিছু বললো না। আহা, কিয়ামতের আলামত। এগুলো বাংলার জমিন আর আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা পরিবর্তন চাই, সমাজ পরিবর্তন চাই, রাষ্ট্র পরিবর্তন চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, ওই যারা নাকি ইমামুল আদল, ন্যায়পরায়ণ শাসক, এই ন্যায়পরায়ণ শাসককে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে। 2 নাম্বার, ওয়াশাবুন মান নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক, যে যুবকের যৌবনকে চায় আল্লাহর ইবাদতে। এখন মসজিদে যখন ঢুকি তখন বুকটা ফেটে যায়, মুরব্বীদের আনাগোনা দেখা যায়, কিন্তু আমার যুবক ভাইদের কোনো অবস্থান নাই। যুবক ভাইদেরকে মসজিদে দেখা যায় না, মাহফিলে দেখা যায় না। সবাই চলে যায় হাট বাজারে, সবাই চলে যায় সিনেমা হলে, সবাই চলে যায় খেলা দেখার জন্য গ্যালারিতে, আড্ডাবাজিতে, তাস খেলাতে। আছে না নাই? আমার যুবক ভাইয়েরা,
এই যুবক, এই যৌবনটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। এই যে যারা এখানে মুরব্বীরা আছেন তারা আমাদের মতো একজন যুবক ছিলেন, আজকে তারা বুড়া হয়ে গেছে। এই যৌবনটা যখন চলে যাবে, লাইতা শাবাবা ইয়াউদু, যৌবন কখনো ফেরত আসবে না। তাদেরকে জিজ্ঞেস করেন যৌবনটা কত দামি, কতটা গুরুত্বপূর্ণ এই যৌবনটা। এখন তারা ইচ্ছা করলেও 2 রাকাত নামাজ বেশি পড়তে পারে না, পায়ে ব্যথা, কোমর ব্যথা, হাতে ব্যথা, শরীরে কুলায় না। কিন্তু আপনি যুবক, আপনি মসজিদে যান না, আপনার কাছে হিউজ পরিমাণ টাইম আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু আপনি নামাজ পড়ছেন না, আপনি রোজা রাখছেন না, আপনি সামর্থ্যবান হয়েও আপনি হজ করতে যাচ্ছেন না। মনে করছেন যে দাড়ি পাকলে, ছেলে মেয়েকে বিয়ে দিলে তারপরে হজে যাবেন, সেই পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা এই গ্যারান্টি দিয়েছে কি আপনাকে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, খবরদার, ওয়াশাবুন মান নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যে যুবকের যৌবনটা কেটেছে আমি আল্লাহর ইবাদতে, তাকে কাল কিয়ামতের দিন আমি আমার আরশের নিচে ছায়া দেব, যেদিন আমার ছায়া ছাড়া পৃথিবীতে অন্য কোনো ছায়া থাকবে। 3 নাম্বার, অরজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তরটা সবসময় মসজিদের মধ্যে লেগে থাকে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? ফজর যায়, জোহর পর্যন্ত অপেক্ষা করে, কখন মসজিদে যাব। জোহর যায়, আসর পর্যন্ত অপেক্ষা করে, আসর চলে যায়, মাগরিব পর্যন্ত অপেক্ষা করে, মাগরিব যায় এশা পর্যন্ত অপেক্ষা করে, আছে না নাই? ওই মুরব্বীদেরকে দেখবেন, কিছু মুরব্বী আছে আমাদের সবসময় মসজিদের মধ্যে মনটা লেগে থাকে, বাসায় মন বসে না। একটু সময় পেলে টাইমটা দেখে যে 1টা বাজলো কিনা, জোহরের নামাজটা আজানটা দিল কিনা, তাড়াতাড়ি চলে আসে মসজিদে। আবার আমাদের মাঝে কিছু লোক আছে, যখন আজান দেয় নামাজে তো আসে না, যখন আল্লাহু আকবার ইমাম সাহেব বলে তখন মসজিদে আসে, সবার পরে মসজিদে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়, আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার, এমন ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমার আরশের নিচে ছায়া দেব, যেদিন আমার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ওই ব্যক্তিকে দেব যে ব্যক্তির মনটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে। আল্লাহ যেন তৌফিক দিয়ে পড়ে আমিন। 4 নাম্বার, অরজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আমরা যখন কারোর সাথে সম্পর্ক করব, কার জন্য করব? আরো চিৎকার দিয়ে বলেন, কার জন্য করব? আবার যখন সম্পর্ক ছিন্ন করব, কার জন্য করব? কিন্তু দুনিয়ার কোনো স্বার্থ থাকবে নাকি? থাকবে? কোনো স্বার্থ থাকা যাবে না। সম্পর্ক যেমন আপনার সাথে আমার সাথে যখন সম্পর্ক হবে, কার জন্য হবে? আমাকে আপনারা ভালোবাসেন না? ভালোবাসেন বিধি তো আমাকে দাওয়াত দিয়েছেন। আমার সাথে কি আপনার রক্তের কোনো সম্পর্ক আছে? এটা একটু কমাই দেন। আমার সাথে আপনাদের কি কোনো রক্তের সম্পর্ক আছে? তাহলে আমাকে ভালোবাসেন কার জন্য? আবার আমার যখন ব্যাড রেকর্ড পাবেন, আমার যখন কোনো গুনাহ আমার থেকে প্রকাশ হবে, তখন আমাকেও ভালোবাসবেন না। কার জন্য? আল্লাহর জন্য। তার জন্য সম্পর্ক রাখতে হবে একজনের জন্য, তিনি কে? আবার সম্পর্ক ছিন্ন করতে হবে একজনের জন্য, তিনি কে? এরপরে বিশ্ব রব্বুল আলামিন বললেন 5 নম্বরে, এমন ব্যক্তিকে আমি আরশের নিচে ছায়া দেব। আরজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তিকে আমি আমার আরশের নিচে ছায়া দেব যে ব্যক্তিকে কোনো সুন্দরী রূপসী নারী তার মনের বাসনা কামনা পূরণ করার জন্য তাকে ডাকে, কিন্তু ওই ব্যক্তি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি কারে ভয় করি? কাকে ভয় করি? এটা মারাত্মক। সব কিছু যেমন তোমার এটা থেকে ছুটে আসা সম্ভব হয় না। সুন্দরী নারী দেখলেও আমাদের চাচারও এমনি চোখ বড় করে তাকাই থাকে, আছে না নাই বলেন? মাঝে মাঝে বললাম না যে আমাদের চাচারও জোয়ান হয়ে যায়, যখন সুন্দরী নারীদেরকে দেখে তখন তারাও তাকায় থেকে, আছে না নাই? এই জায়গা থেকে বের হয়ে আসা যুবকরা তো আসতেই পারে না। শেষ বয়সে এমন অবস্থা হবে যে আমাদের এই যে ইমানটা, এটা একটা কচু পাতার পানির মতো হয়ে যাবে, মানে টিকবে না। কারণ বিশ্বনবী বললেন এমন একটা অবস্থা হবে, এমন একটা সময় আসবে, সকালে ইমান থাকবে, বিকালে ইমান থাকবে। সকালে যে ব্যক্তিটা ইমানদার হবে বিকালে কাফের হয়ে যাবে, আবার বিকালে যখন এই ব্যক্তিটা ইমানদার হবে আবার সকালে কাফের হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন খবরদার,
খবরদার, আমার নিষেধ কোনো পরনারীর দিকে চোখ তুলে তাকানো। যেই চোখ তুমি পরনারীর দিকে চোখ তুলে তাকালা, সেই চোখ কখনো জান্নাতের উপযোগী হতে পারে। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী, আপনি বলে দেন মুমিন নারী মুমিন পুরুষদেরকে তারা যাতে তাদের চক্ষুকে হেফাজত করে, পরনারীর দিকে যেন না তাকায়। আবার নারীদেরকেও বললেন, নবী আপনি বলে দেন, قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। মুমিনা নারীদেরকে আপনি বলে দেন তারা যাতে কোনো পরপুরুষের দিকে না তাকায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী বুখারী বর্ণনা বললেন, দুইটা অঙ্গকে যদি কোনো ব্যক্তি হেফাজত করতে পারে, দুইটা অঙ্গকে যদি কোনো ব্যক্তি হেফাজত করতে পারে, আমি জান্নাতে যাওয়ার তাকে গ্যারান্টি দিয়ে দিলাম। وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لما بين لحييه وما بين رجليه يزمن له الجنة। দুইটা অঙ্গের কোনো ব্যক্তি যদি হেফাজত করতে পারে, এক হচ্ছে জিহ্বা, আরেক হচ্ছে দুই রানের মধ্যবর্তী অবস্থান তথা লজ্জাস্থান। এই দুই অঙ্গের হেফাজত যদি কোনো ব্যক্তি করতে পারে, বিশ্বনবী বললেন আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। কারণ এই দুই অঙ্গ সবচেয়ে বেশি খারাপ গুনাহ সংগঠিত হয়ে থাকে। এই মুখ দিয়ে মিছা কথা আছে না নাই, চকুলখড়ি আছে না নাই, গালাগালি আছে না নাই, মারামারি আছে না নাই, বকা দেওয়া আছে না নাই। তার মানে জিহ্বাটা অনেক বড় জাহান্নামে যাওয়ার জন্য বিশেষ কারণ। এই জিহ্বাকে কোনো ব্যক্তি যদি হেফাজত করতে পারে, তাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি কে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার বললেন রিজলাইহিন জান্নাত, দুই পায়ের মধ্যবর্তী অবস্থান তথা লজ্জাস্থান। এই লজ্জাস্থানকে হেফাজতের কথা বলেছেন একজন, তিনি কে? হেফাজত করা দরকার আছে না? কিন্তু অনেক যুবক ভাইয়ের আছে বিয়ের আগেই তাদের এই লজ্জাস্থানকে তারা হেফাজত করতে পারে না। আছে না নাই বলেন? পর্ন ভিডিও দেখে নারীদেরকে কল্পনা করে, বিয়ের আগে রিলেশন করে তাদের সাথে সময় কাটায়। আছে না নাই? মনে রাখবেন, বিয়ের আগে যখন কোনো পুরুষ কোনো নারীর সাথে জেনায় লিপ্ত হয়, তখন তার অন্তর থেকে ইমানটা আল্লাহ পাক কেড়ে নেয়। ইমান তখন তার অন্তর মধ্যে থাকে না, ঝুলন্ত অবস্থায় থাকে। তার মানে ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি কাফের অবস্থায় অথবা ইমানহীন অবস্থায় মৃত্যুবরণ করলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ যিনি হারাম রিলেশনশিপ থেকে আমাদেরকে হেফাজত করুন, পড়ে আমিন। এখানে বাবারা কে কে আছেন একটু হাত তোলেন তো। ছেলে বিয়ে দিবেন, মেয়ে বিয়ে দিবেন, এই বাচ্চার হাত তুলো না। মাশাআল্লাহ, হাত নামান। আপনারা যারা বাবা আছেন, আপনারা আমার বাবার বয়সের, আমি আপনাদেরকে বাবা বলে ডাকি। আপনাদের ছেলে আছে অথবা মেয়ে আছে, উপযুক্ত হয়েছে বিয়ে দিয়ে দেন। পারা যাবেন ইনশাল্লাহ? উপযুক্ত হয়েছে ছেলে, বিয়ে দিয়ে দেন। এখন আমাদেরকে বলে হুজুর ভালো ছেলে পাই না। এখন ভালো ছেলের সংখ্যা কি? কোটি টাকার মালিক থাকতে হবে, ঢাকায় বাড়ি থাকতে হবে, মঙ্গল গ্রহে গাড়ি থাকতে হবে। আছে না নাই? সরকারি চাকরিজীবী খুঁজে, ছেলের বয়স 30, 40, 50 হোক, কোনো সমস্যা। কিন্তু এটা বুঝতে চায় না আমার মেয়েটা তার সাথে সুন্দরভাবে থাকবে কিনা, আমার মেয়েটা তার সাথে সুখে থাকবে কিনা, এটা চিন্তা করে না। শুধু টাকাওয়ালা চিন্তা করে, বাড়িওয়ালা চিন্তা করে। আছে না নাই বলেন? এ টাকা সুখ দিবে? দেখেন না পেপার পত্রিকার প্রতিদিন তো আমরা দেখতে পাই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই, বিয়ে দিছে মেয়ের অমতে, বড় লোক দেখে বিয়ে দিছে, ওই মেয়ে বিয়ে বসছে, ছেলের বয়স মনে করেন যে 35-40 বছর, জীবন যৌবন শেষ। এখন এই মেয়ের তার সাথে কোনো সুখী নেই, শেষ পর্যন্ত মেয়ে পরকীয়া করতে বাধ্য হয়। আছে না নাই বলে? ডিভোর্স পর্যন্ত করায় যায়। ছেলের বাবারা কে কে আছেন হাত তোলেন তো। ছেলের বাবারা মাশাআল্লাহ, হাত নামা। আপনারা ছেলে উপযুক্ত হয়েছে, বিয়ে দিয়ে দেবেন, যৌতুক নেবেন,
যৌতুক নেন নাকি? আপনাদের এলাকায় যৌতুক নাই মনে হয়। হ্যাঁ, যৌতুক আছে? নাউজুবিল্লাহ কইতেন না। যৌতুক খাওয়া মানে বাথরুমের টয়লেট খাওয়া এক। যে বাবারা যৌতুক খান তারা যেন টয়লেট খায়। যৌতুক নিতে হবে কেন? আপনি ভালো ছেলে পান না, ফজরের সময় মসজিদে গিয়ে দেখবেন সামনের সারিতে যে যুবক ছেলেটা নামাজ পড়ে তার মতো ভালো আর কেউ নেই, সে আল্লাহওয়ালা। একবার সহজে বলে দিলাম, ভালো ছেলে ওইখানে মসজিদে পাওয়া যাবে, বাজারে পাওয়া যাবে না। বাজারের ছেলে যদি আপনি চয়েস করেন, সে খারাপ হতে পারে, নেশাখোর হতে পারে, বদচরিত্র হতে পারে, কিন্তু মসজিদে যে ছেলেটাকে পাবেন সে কখনো বদচরিত্র হতে পারে। এই জন্য আপনাদেরকে আমি হাত পা ধরে বলে, মেয়ে যখন উপযুক্ত হয়ে যায়, 15-16 বছর 17 বছর যখন হয়ে যায়, মেয়েটাকে সুন্দর ভালো দেখে একটা সচ্চরিত্রবান নামাজি ব্যক্তি দিয়ে একটা ছেলেটাকে বিয়ে দিয়ে দেন। ছেলেটা টাকা পয়সা নেই, সমস্যা নাই, আজকে সে ফকির, কালকে সে বাচ্চা হতে পারে, বানাবে কে? আরে কি বলেন, কত এরকম আছে। ছেলের কিচ্ছু নাই, বিয়ে দিয়ে দিছে। আল্লাহ বলছেন, আনকাহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকরা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের পছন্দ মতো কোনো মেয়ে পেলে বিয়ে করে ফেলো। যদি তোমরা গরিব হয়ে থাকো, দরিদ্র হয়ে থাকো, আমি আল্লাহ তাআলা আমার দয়া দিয়ে, মায়া দিয়ে, বরকত দিয়ে তোমাদেরকে আমি ধনী বানাই দেব। এটা আল্লাহর ওয়াদা। আর আপনি বলছেন ছেলে এখনো প্রতিষ্ঠিত না, নিজের পায়ে দাঁড়ায়নি, তো এখন সে কার পায়ে দাঁড়ায় আছে? আপনার পায়ে দাঁড়ায় আছে। মেয়েটা বড় হয়েছে, বিয়ে দিয়ে দেন, দেখবেন ইনশাল্লাহ বিয়ে দেওয়ার পর দেখবেন যে তার রিজিকের দরজা আল্লাহ পাক তাকে খুলে দেবে, কোনো না কোনো জায়গা থেকে ব্যবস্থা হয়ে যাবে, আপনার মেয়েটা সে সুখে থাকবে। 10 তলা বাড়িওয়ালা দেখেন না, মেয়েটাকে সাগরে ভাসিয়ে দেবেন না, ভালো ছেলে দেখেন। ঠিক কিনা বলেন? হাজার হাজার যুবক ভাইদের মনের কথাটা বলে দিস। একটা থ্যাংক ইউ তো বলে দেওয়ার দরকার ছিল। হ্যাঁ, যুবক ভাই তো নাই, কার উদ্দেশ্যে বলি? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বললেন, খবরদার ওই ব্যক্তি, যে ব্যক্তিটা ওই নারীর কুপ্রস্তাবকে প্রত্যাখ্যান করে আর বলে ইন্না খাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভয় করে, তার মাধ্যমে কোনো ধরনের অশ্লীলতা প্রকাশ পাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? এই জন্য খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার মধ্যে আমি তাকেই ছায়া দান করব, যে আমার ভয়ে পৃথিবীর সমস্ত অশ্লীলতাকে দূরে সরিয়ে দেয়। সুবহানাল্লাহ কর। 6 নাম্বার, অর্জুনুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাসাত আইনাহু। ওই যুবক, ওই ব্যক্তি, যে ব্যক্তি আমার ভয়ে যখন জিকির করে তখন তার চোখ দিয়ে ধর ধর করে পানি পড়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বললেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে তাদের অন্তরটাকে প্রশান্ত করে দেয় কে? তাদের ঈমানকে বাড়িয়ে দেয় কে? আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? কোন ব্যক্তি যখন আল্লাহর জিকির করবে, যে জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করবে, ওই জিহ্বাটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। কার কথা? কার কথা? জিকির করবেন তো। আল্লাহর কাছে 4টা জিকির সবচেয়ে বেশি পছন্দ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু আমাদের অন্তরটা এত বেশি পাষাণ হয়ে গেছে, আমরা এখন কান্না আসে না আমাদের। সেই লাস্ট কবে যে কেঁদেছি আমরা ভুলেই গিয়েছি। কিন্তু আফসোসের বিষয়, যখন আমরা সিনেমা দেখি, লাভ স্টোরি সিনেমা, যখন বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, যখন লাভগুরু থেকে যখন কোনো লাভ স্টোরি শুনি, ছেলে শেখা খাইছে, মেয়ে শেখা খাইছে, করুণ ঘটনা যখন আমরা দেখি, তখন আমাদের চোখ দিয়ে থর থর করে পানি পড়ে যায়। ওই যে আগের দিনে দেখবেন যে আপনারা যখন মাঝে মধ্যে দেখা যায় যে ওই দোকানের মধ্যে ছবি দেখে আর কি সুন্দর করে কান্না করতেছে, বাবা মনে হয় যে নিজের মা বাপ মারা গেছে, সন্তান মারা গেছে, আছে না নাই? এখনও অনেক লোক এরকম পাওয়া যায়। হ্যাঁ, তা আমি নিজেও দেখেছি, মানুষ শুধু কান্না করে, ছবি দেখে কান্না করে। কিন্তু হওয়ার দরকার ছিল উল্টা, কান্নাটা করার দরকার ছিল কার জন্য? নিজের সমস্ত পাপ প্রাশ্চিত্যকে আল্লাহর সামনে হাজির করে আর বলা, আল্লাহ মাফ করে দেন। জান্নাতে যাওয়ার জন্য তেমন কোনো আমল আমার নাই। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার রব, জালামনা আনফুসানা, নিজের নফসের উপর জুলুম করেছি, নিজের নফসের উপর অত্যাচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি রহম না করেন, ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। চোখের পানি ছাড়েন না। আরে আপনার চোখের পানির যে মূল্য, যে কদর, যে মূল্য আল্লাহর কাছে, এটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আপনার চোখ বেয়ে যখন নাকের ডগায় এসে চোখের পানি যখন মাটিতে পড়ে যায়, তার আগেই আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অনেকে মনে করে যে আল্লাহ, হুজুর এত গুনাহ করছে, আল্লাহকে ক্ষমা করবে? কে বলছে আপনি? 101টা খুন করে, 99টা খুন করার পরে 100টা খুন সেঞ্চুরি করছে, সে যদি খুন করার পরেও যদি জান্নাতে হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, আপনি কয়টা খুন করছেন? আমি কয়টা খুন করছি? এখানে কোনো কারো হিস্ট্রি আছে খুন করার? কেন আপনি হতাশা হয়ে যান? নো, কোনো হতাশা হওয়া যাবে না। বান্দার হতাশা যেখানে শেষ, আল্লাহ রহমত সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ। আপনি কত গুনাহ করেছেন, কত অন্যায় করেছেন, আপনার অন্যায়গুলো যদি হয় খালের সমান, আমার আল্লাহর দয়া মায়া ক্ষমা হচ্ছে আকাশের সমান। আল্লাহু আকবার। আপনার গুনাহগুলো যদি হয় আকাশের সমান, আমার আল্লাহর দয়া ক্ষমা 7 আসমান 7 জমিনের সমান। আপনি যখন আপনার গুনাহগুলো, আপনার সমস্ত গুনাহগুলো যখন আল্লাহর সামনে আপনি যখন নাজরানা পেশ করেন, আর আল্লাহর কাছে যখন আপনি ক্ষমা চান, আমার আল্লাহর পাকের রহমতের দরিয়ায় জোশ লেগে যায়। আর আমার আল্লাহ বলেন, বান্দারে, ও বান্দা, 100 ভাগ রহমত দয়া মায়া ভাগ করে একটা ভাগ আমি পৃথিবীর সমস্ত মানুষের মাঝে দিয়েছি, আর 99 ভাগ দয়া মায়া আমি আল্লাহ আমার কাছে রেখেছি। তোর প্রতি আমার দয়া মায়া, তোর প্রতি দয়া মায়া যেমন, তার চেয়ে 99 ভাগ বেশি দয়া মায়া তোর প্রতি আমি আল্লাহর কাছে তার চেয়ে বেশি। আপনার আল্লাহ পাক আপনাকে এত বেশি ভালোবাসে। মনে রাখবেন, আপনার মা এত বেশি প্রিয় নয়, আপনার বাবা এত বেশি আপন নয়, আপনার সন্তান, আপনার স্ত্রী এত বেশি আপন নয়। আল্লাহ পাক আমাদের যতটা আপন, এই পৃথিবীতে আমাদের আল্লাহ ছাড়া আমাদের আপন পৃথিবীতে কেউ নাই। মনে রাখবেন এটা। যে সন্তানটাকে আপনি এত লালন পালন করলেন, যে স্ত্রীটাকে আপনি এত বেশি ভালোবাসলেন, তার জন্য জীবন যৌবন শেষ করে তার জন্য আপনি খাওয়া দাওয়া করালেন, তাকে ভরণ পোষণ দিলেন, তার জন্য সব কিছু করলেন, কেরিয়ার শেষ করলেন, সন্তানের জন্য সব কিছু শেষ করলেন। কিন্তু মৃত্যুর পরে দেখা যায়, আপনি যখন যেদিন মৃত্যুবরণ করবেন, আপনার সন্তানটা, আপনার স্ত্রীরা বলবে, তাড়াতাড়ি দাফন দাও, তাড়াতাড়ি কবরে নিয়ে ফেলাও। আর ভাল লাগে না, মরা মানুষ ঘরের ভিতরে থাকলে এমনিতে ভয় লাগে। আপনার সাথে আপনার সন্তান যাবে না, আপনার স্ত্রী যাবে না, আপনার সাথে আপনার মেয়ে যাবে না, আপনার জামাতা যাবে না। আপনার সাথে আপনি যে আল্লাহ, যে রবকে আপনি সবসময় জিকির করতেন, যে রবকে আপনি ডেকেছেন, যে রবকে আপনি ভালোবেসেছেন, ওই রব আপনার সাথে যাবে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অর্জুনুন যাকারাল্লাহ খালিন ফাফাসাত আইনাহু, ওই যুবক, ওই ব্যক্তি যে জিকির করার সময় আমি আমার ভয়ে তার চোখ দিয়ে ধর ধর করে পানি পড়ে, কাল কিয়ামতের ময়দানে আমি তাকে আমার আরশের নিচে ছায়া প্রদান করব। 7 নাম্বার শেষ, অর্জুনুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই যুবক যে দান করে এমন ভাবে তার ডান হাত কি দান করেছে বাম হাত তা জানে না, তার মানে গোপন দান। গোপন দান এটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, কিন্তু জানেন গোপন দান। আপনি মনে করেন যে রাত বাজে 2টা 1টা, সবাই ঘুমায় গেছে, মসজিদের পাশে লেখা আছে মুক্ত হস্তে দান করেন। পকেট থেকে আপনি বের করলেন 50 টাকা, 100 টাকা, 200 টাকা বা যত টাকা বের করলেন, কচকচ নোটটা বের করলেন, বের করে আপনি আস্তে করে ভিতরে ছেড়ে দিলেন। পৃথিবীতে কেউ দেখেনি, দেখছে একজন, তিনি কে? গোপন দান। এটা আল্লাহর কাছে বড্ড প্রিয়। হ্যাঁ, তাহলে এখন আপনারা বলবেন যে হুজুর প্রকাশ্যে কি দান করব না? প্রকাশ্যে দান করা আরও ভালো, যদি আপনি ওই নিয়তে করেন যে আমি যদি দান করার পর আমার দেখা দেখে যদি 10 জন দাঁড়ায় যায়, আমার দেখা দেখে যদি 10 জন দান করে, তাহলে ওই প্রকাশ্যে দান করাটা উত্তম। আলহামদুলিল্লাহ কইবেন না? আমার ভাইয়েরা, কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন যারা দান করেছে তাদের আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন এত বেশি বরকত দান করবেন, এত বেশি তাদেরকে সওয়াব দিবেন। আপনার কাছে যখন আমলনামা দেওয়া হবে, আপনি বলবেন, আল্লাহ এই আমলনামা তো আমার নয়, আপনার ফেরেশতারা ভুলে অন্য কারো আমলনামা আমার কাছে দিয়ে দিয়েছে, এই আমলনামা আমার না। আল্লাহ বলবেন এটা তোমার আমলনামা। বান্দা অবাক হয়ে যাবে, কিভাবে? আল্লাহ বলবেন, ওই যে তুমি, এটা কোথায়? আহমদাবাদ উত্তর রামরা মেহরালি জামে মসজিদের উদ্যোগে যে মাহফিল হয়েছিল, তুমি সেখানে ছিলা, তুমি সেখানে দান করছো, মন থেকে দান করছো। ওই দানটাকে আমি পেলে পুষে বড় করছি, বড় করে উহুদ পাহাড় পরিমাণ সমপরিমাণ করে তোমার আমলনামা আমি দিয়ে দিছি। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে কইেন, উহুদ পাহাড় সমপরিমাণ করে আপনার আমলনামা আল্লাহ দিয়ে দিচ্ছে। আপনার ভাবা যায়? সুবহানাল্লাহ। সামনে যে কুরবানির যখন সময় হয়, তখন আমরা কি করি? আগে একটা বাছুর কিনে এটারে রাব বসি, তারপরে পানি, ভালো ভালো জিনিস খাওয়াইয়া, ঘাস মাস খাওয়াইয়া এটারে তাজা করি, মোটা সোটা কইরা তারপরে আমরা বিক্রি করি, যাতে করে বেশি দামে বিক্রি করতে পারি। তো আল্লাহ তাআলা আমাদের এই দানটাকে তিনি লালন পালন করেন, পেলে পুষে এটাকে বিশাল মোটা তাজা করে আমাদের আমলনামা আল্লাহ পাক দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য দান করার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, বাদিরু বিস সাদাকা ফাইনাল বালা লা ইয়াতাখাত্তাহা, কোন ব্যক্তি যদি দান করে, দান করার কারণে ওই ব্যক্তির উপর কোনো ধরনের আযাব আসে না, বালা মুসিবত আসে না, বিপদ আসে না। বিপদ আসার আগেই ওই ব্যক্তিটাকে আমি হেফাজত করে ফেলি। সুবহানাল্লাহ বলেন। দান অনেক বড় পুণ্যের কাজ, এজন্য দান করবেন ইনশাআল্লাহ। অর্জুনুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, দান করবেন কার জন্য? কার খুশির জন্য বলেন? তো আপনারা এখানে যারা আছেন, আমার দিকে তাকান তো, সবাই আমার দিকে তাকান। আল্লাহ পাক যে 7 জনের কথা বলছেন, যে 7 জনের কথা বলছেন যে এই 7 জনকে আমি আরশের নিচে ছায়া দেব, এই 7 জনের মধ্যে কে কে হতে চান একটু হাত তুলে।